नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। ছানার শাহি কোপ্তা কারি বানানোর জন্য লাগবে প্রথমেই লাগবে ছানা। এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি, নিয়ে ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর লাগবে এখানে আমি নিয়েছি 2 বড় চামচ চারমগজ আর 6-7টা কাজু বাদাম একসঙ্গে আমি বেটে নিয়েছি। লাগবে টক দই, লাগবে ময়দা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গুঁড়ো মশলার মধ্যে লাগবে গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি কয়েক টুকরো কিশমিশ আর কাজু বাদাম টুকরো করে কেটে নিয়েছি। লাগবে স্বাদ মতো নুন, লাগবে ঘি আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আর লাগবে স্বাদ মতো চিনি। আর রান্নাটা আমি করব সাদা তেলে। প্রথমে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এর মধ্যে 1 ছোট চামচ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, 1 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। দিয়ে দেব কেটে রাখা টুকরো করে কিশমিশ আর কাজু বাদামগুলো। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 বড় চামচ ময়দা, ময়দা দিয়ে ছানাটাকে আর একটু ভালো করে আমি মেখে নেব। এই দেখুন ময়দাটাকে মিশিয়ে নিয়ে ছানাটাকে আমি আর একটু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি কোপ্তার আকারে গড়ে নেব। এই দেখুন কোপ্তাগুলো আমি সব বানিয়ে নিয়েছি। আমি এভাবে লম্বা করে কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা গোল শেপে বা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে কোপ্তাগুলো বানিয়ে নিতে পারেন। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম করে কোপ্তাগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আমি কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাকি কোপ্তাগুলোকে আমি এভাবেই ভেজে নেব। আমি ছানার কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি। এখন আবার কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি 2 বড় চামচ কোপ্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা আর 1 বড় চামচ কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা না ছিটকোয়। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। আমি 1 বড় চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এর মধ্যে দিয়ে দেব চার মগজ বাটা আর কাজু বাদাম বাটা। চার মগজ বাটা আর কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। চার মগজ বাটা আর কাজু বাদাম বাটাটাকে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব চিনি স্বাদ মতো। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। এই দেখুন আঁচটা বাড়িয়ে আমি আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর এরকম একটু ঝোল থাকতেই আপনারা নামিয়ে নেবেন, না হলে তরকারিটা ঠান্ডা হলে কোপ্তাগুলো ঝোলটা টেনে নেবে। আর আমার তৈরি হয়ে গেল ছানার শাহি কোপ্তা কারি। এটা কিন্তু আপনারা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন নিরামিষের দিনে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর আমার তৈরি হয়ে গেল ছানার শাহি কোপ্তা কারি।